গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও লোকসভা নির্বাচনের ঘণ্টা বেজে গেছে, যার ফলে শাসক দল বিজেপি নির্বাচনী প্রচারে ঝড় তুলতে শুরু করেছে। ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে বিজেপি জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে 18 সূর্যমণিনগর বিধানসভার বিজেপির প্রতিটি বুথ অফিস উদ্বোধন করার প্রক্রিয়া হাতে নিয়েছে এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মঙ্গলবার সকাল 8টা থেকে মণ্ডল সভাপতি মাদ্দু দেবনাথ সহ মণ্ডলের অন্যান্য কার্যকর্তাদের নিয়ে সূর্যমণিনগর বিধানসভার 59টি বুথ অফিস উদ্বোধন করেন। এর মধ্যে মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ শীতলতলী এলাকায় 44 নং বুথ উদ্বোধন করেন বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি মাদ্দু দেবনাথ সহ দলের অন্যান্য কার্যকর্তারা। এদিন বিধায়ক বুথ অফিসে দলীয় পতাকা উত্তোলন সহ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিজেপির দলীয় বুথ অফিসটি। সেদিন বুথ অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দলের সমস্ত কার্যকর্তাদের থেকে শুরু করে এলাকাবাসীদের ভিড় ছিল লক্ষণীয়। এদিন বিধায়ক রামপ্রসাদ পাল জানিয়েছেন, লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 400-র উপরে আসন উপহার দেবে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, গোটা দেশে এবং রাজ্যে যে হারে উন্নয়ন করা হচ্ছে তাতে মানুষ এখন বিরোধীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং প্রায় প্রতিদিন বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে শাসক দলে সামিল হচ্ছে। তাই তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, রাজ্য এবং দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে পুনরায় নরেন্দ্র মোদীকে যেন দেশ শাসনের ক্ষমতা প্রদান করে। ভানু চন্দ্রের রিপোর্ট। দাদা কি বলবেন দাদা, আর কিছুদিন পর তো নির্বাচন। আজকে আমাদের 18 সূর্যমণিনগরের যে 59টা বুথ আছে, আজ আমরা সবাই এই 59টা বুথ আজকে আমরা নির্বাচনী অফিস হিসেবে আমরা উদ্বোধন করেছি। নির্বাচনী অফিস 59টা বুথে আজকে সকাল 8টা থেকে শুরু হয়েছে আমাদের এই নির্বাচনী অফিস বুথ অফিস ওপেনিং করা। তো আমি প্রত্যেকটি বুথেই আমি গিয়েছি, 1 থেকে 59 সব জায়গায় আমাদের কার্যকর্তারা উৎসাহের সহিত আনন্দের সহিত নির্বাচনী বুথ অফিস উদ্বোধন করেছে এবং সবারই একটাই সংকল্প, এইবার মোদী সরকার আপকি বার 400 পার, অর্থাৎ আমরা মোদীজিকে এবার 400 সিটের আসনের বেশি আমরা দিতে চাই এই ত্রিপুরাবাসী, এই দেশবাসী। তো সেই সংকল্প নিয়েই আমাদের 18 সূর্যমণিনগরেও আমাদের কার্যকর্তা, আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা থেকে শুরু করে সমস্ত বুথ কমিটির কার্যকর্তারা, অভিভাবকরা সবাই একজোট আছে এবং মোদিজির হাত আরও শক্ত করার জন্য এবার সবাই মাঠে ময়দানে গিয়ে সকলের কাছে যাবে, সমস্ত জনতার কাছে যাবে এবং কেউ যেন পদ্মফুলের বাইরে যেন কেউ ভোট না দেয়। এই এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার গরিব মানুষের কল্যাণের স্বার্থে সবাই যেন পদ্মচিহ্নে ভোট দেয়, সেই সংকল্প নিয়ে সবার ঘরে ঘরে যাবে।